बोला ओके 3 उल्टे दिखे 1 हैप्पी बर्थडे या अरे दाड़ा भविष्य अंधकार हो तेरे संग यारा किस रंग बहारा तुम रहना साथ मेरा टू यू हैप्पी बर्थडे टू यू बीजी সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমার জন্মদিন 27 জুন আর কালকে রাত্রে আমরা কিছু সেলিব্রেশন করেছিলাম রাত্রি 12টার পর। যে সেলিব্রেশনটা অ্যারেঞ্জ করেছিল তরুণরা সকলে মিলে। কালকে অ্যাটেন্ড ছিল তরুণ, গণেশ, সুমন, শ্রীকান্ত, সুজয়, সুরজদা, দেবাশিস, তার সাথে আমাদের রাইডিং লিডার রূপম আর সাথে চন্দনও অ্যাটেন্ড ছিল। কালকে আমরা কলকাতা থেকে ওদেরকে এসেছে, আমি বিশ্বাস করতে পারিনি যে আমি ডেকেছিলাম। সত্যি খুবই ভালো লেগেছে ওরা এসেছে। কালকের যে সিনগুলো সেগুলো সম্পূর্ণটা তরুণ একটা ব্লগের মতো করে শ্যুট করে রেখেছে, সেইগুলো তোমরা এখন কিছুক্ষণ দেখো আর ততক্ষণ আমি সবাইকে রিপ্লাই করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্ল্যাশব্যাক। তো আজকে একটা স্পেশাল ডে, যার জন্য আজ দেখতে পাচ্ছ এই সব সাজানো হচ্ছে সব বন্ধুরা মিলে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি কেক আনতে মিয়ামোড়ে, মেচেদাতে। 10টার সময় মিয়ামোড় বন্ধ হয়ে যাবে, ফোন করে বললাম যে কেকটা রাখতে, তো কেকটা রেখেছে। আপাতত 10টা বাজতে আর 10 মিনিট বাকি, মেচেদা আমাদেরকে 10টার মধ্যে পৌঁছে দেবে। তো আসি ওখান থেকে, তারপরে কথা হচ্ছে। এখন আছি আমরা টোলে, তো আমাদেরকে এখন যেতে হবে মেচেদা, আর 10টার সময় মিয়ামোড় বন্ধ হবে। কতটা হাতে টাইম আছে, এখন বাজে 1 মিনিট বাকি আছে। তো গাইস, দিস ইজ এনএসের ফুল পাওয়ার। তো আমরা এখন মিয়ামোড়ের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। খুব অল্প সময়ের মধ্যে, এখনও 1 মিনিট বেঁচে আছে। তো যাই হোক, ভিতরে যাই, ভিতরে গিয়ে কেকটা নেই, তারপরে কথা হচ্ছে। তো আমাদের এখন কেক নেওয়া হয়ে গেছে, পার্সেল হয়ে গেছে অলরেডি। তো আজকে মিয়ামোড়ে কেক কিনতে এসে একটা জিনিস দেখলাম, যে মিয়ামোড়ে 5 বছর পূর্ণ হয়েছে, তার জন্য একটা গিফট রেখেছে সবার জন্য। তো এটা আমাদেরকেও দিচ্ছে, খুব ভালো লাগলো। তো আপনারাও আসুন, এখানে আশা করি কেক কিনতে এলে অনেক সুবিধা পাবে। আর এদের কোনো অনুষ্ঠান বা কিছু থাকলে সেখানে কিছু বলুন আপনি, কিছু গিফট সাদর আমন্ত্রণ একদম সময়ের জন্য। তো ঠিক আছে, চলো, আমাদেরও দেরি হচ্ছে, আমরা বেরিয়ে যাই। একটা ফ্রিতে গিফট পেয়ে গেলাম, আসছি। তো কেক টেক নিয়ে চলে এসেছি অনেক তাড়াহুড়া করে, আর এসে দেখলাম এরা মোটামুটি ভালোই। আর এ তো খেলতিছে বাচ্চাদের মতো, বাস লস, 5 টাকা লস, 5 টাকা লস। তো আমাদেরকে এইভাবে যেতে হবে। তো যাই হোক, তখন তাড়াহুড়ার মধ্যে বলবো বলে যে মিয়ামোরের কেন আমাদেরকে ওইটা দিল। তো ওটা দেওয়ার কারণ হচ্ছে মিয়ামোর আমাদের মেচেদাতে 5 বছর হয়ে গেছে আছে। তো ওদের আজকে দোকানের বার্থডে, আর আজকে অভিদের বার্থডে। তো মজাই মজে। তো দেখি কি দিয়েছে মিয়ামোর থেকে। দুটা গিফট আছে, একটাতে আছে আর স্লাইস, হ্যাঁ পেস্টি আর স্লাইস। আর এটা কি? এটা একটা কম্বো। ভাই রাইনে দে, ওই দাঁড়া, সবাই ভাগ করে খাবো। হ্যাঁ ভাই ঠিক আছে। আমরা সব বন্ধুরা মিলে ভেবেছিলাম যে বার্থডেটা একটা হোটেলে বা কোনো রেস্টুরেন্টে আমরা সেলিব্রেশন করব, টুমটুম ভাড়া নিয়ে একটু সাজিয়ে ওখানে গিয়ে আমরা সেলিব্রেশন করব। পরে ভেবে দেখলাম বেকার ওতে পয়সা খরচা না করে ওই টাকাতে যদি আমরা একটা ভালো গিফট ওকে দিতে পারি, ওটা ওর কাজে লাগবে। তো তার জন্য আমরা এরকম একটা ওপেন ছাদে এইভাবে কিছু বেলুন আর এই যা যা লাগে এগুলো নিয়ে এসছি। তো এসে সাজালাম যা হোক করে নিজেরাই। আর সবের পিছনে এইসব আছে, একটু হাই হ্যালো করে দাও সবাই। হাই চন্দনকে দেখা যাচ্ছে না। काले जे लिबास दी शकीनन कुड़ी दूर दूर जावे मेरे काले रंग तो। হাই হ্যালো পরে করব। এটা আমি হ্যাঁ, ওটার কি ছিল জানো? এটা কি আছে? এটা একটা ইউনিক খাবার। ওয়াও, এটা মিয়ামোরের কি খাবার জানি না। তো যাই হোক, এবার আমরা অভিদকে ডাকবো, ডেকে ওকে এই জিনিসটা দেখ। বাহ বাহ বাহ। তো যাই হোক, এবার আমরা অভিদকে ডাকবো এখানে,
আর ও এসে দেখুক যে কেমন হয়েছে, কতটা পেরেছি আমরা করতে ওর জন্য। বন্ধু মানে স্পেশাল, আর শুধু ওই না, সব বন্ধুই স্পেশাল। তো সবার জন্য আমরা এইভাবেই সেলিব্রেশন করব আর সঙ্গে থাকবো। তো এখন অভিতকে আমরা ডাকার পর সেলিব্রেশন হবে আমাদের। তো গাইজ এখনো পর্যন্ত এরা কেউ সাজানা কমপ্লিট করেনি, যে যার বিন্দাস ঘুরতিছে। ওই যে মিয়ামরের টিফিনটা দিয়েছিল, টিফিন না করতিছে, যে কাজগুলো সে করতিছে। সাজানোর দায়িত্ব ছিল এর, কিন্তু এ করেনি। এর দায়িত্ব ছিল, করেছিল, বাট সেরকম দায়িত্বটা পালন করেনি। জাস্ট চুজ হয়েছে এখানে হবে কতক্ষণ আগে, আমি কি ভাববো? নট মাই ফল্ট ব্রো। আরে আমি কি করে প্লেসটা তো যাই হোক, রাগারাগি করে লাভ নেই। এখন বাজে প্রায় 10:30। তো অভিতকে আমরা কল করেছি, অভিত চলে এসছে। এসে দেখি না দাঁড়িয়ে আছে সামনে আমাদের বার্থডে বয়। তো এখন আমরা কেউ উইশ করবো না। আয় ভাই আয় আয়, তোকে দেখা যাচ্ছে না ওই দিক থেকে। হ্যাঁ আয় আয় আয়, কারণ তোর চোখ জ্বলতিছে। মানে এর সিস্টেমটা দেখো, সিঁড়ি সিঁড়ি নেই। তো আমাদের বার্থডে বয় চলে এসছে, এখনো অবধি বার্থডে আসেনি, তার জন্য আমরা উইশ করছি না। তো যাই হোক ভাই, বার্থডে কিরকম লাগছে করতে এদিকে বার্থডের আগে? তো চাইলে ভাই আমরা 5 স্টারেও এইটা করতে পারতাম পয়সা খরচা করে। তো সেটা না করে, সেই পয়সা না খরচা করে আমরা তোর জন্য একটা ভালো গিফট এনেছি, সেটা একটু পরেই আমরা দেবো, যেটা তোর কাজে লাগে। তার জন্য ফালতু খরচা করা ছেলে আমরা নই। যাই হোক, না বেরিয়ে যা, কি বলছিস? বলতে বলতে গিফটের কথা মুখ থেকে জন্য না বেরিয়ে না না না, সেটা তো বেরাবে না। যাই তো হোক, একটু পরে আমরা একটু খেতে বসবো, খিদা বিদা পাচ্ছে আমাদের। আমাদের রাইডিং বন্ধুরা এসেছে, খুবই ভালো লাগলো। আমি এক্ষুনি এলাম পরিচয় করে দে। দোকান থেকে এসে ডাইরেক্ট এসেছি। দাদা ভাই, দাদা ফুলাচ্ছে এখন, ভালো ফুলাচ্ছে। নমস্কার দাদা। চন্দন কদম বলে কন্ট্রোল। রুম দাদা ফুলাচ্ছে ভালো, রূপম কর। এগুলা কি ভাই টাঙাতে বলছি? প্রথমে কাজ করেনি, ক্যামেরা যা অন হয়েছে বেলুন ফেলতে লেগে আছে। ওই জায়গা সেরা সেরা। তো আমরা আরেকটা, এই যে গেঞ্জিটা আমি পরে আছি, এটার পিছনেও একটা কারণ আছে। আমরা সবাই মিলে কারণে পয়সা খরচা। পয়সা খরচা তো ভাই সে তো অবশ্যই, আরে, remind, সবকিছুটাই খরচা, সবকিছুটাই খরচা। আমি ব্লগ চ্যানেল শুরু করার আগে এরকম একটা দিন এসেছিল, মনে আছে? হ্যাঁ। আমি কমলা কালারের টি শার্ট পরেছিলাম, আমি দেখাচ্ছি, আমি ফেসবুকে আপলোড করেছিলাম। ফেসবুকে, ইনস্টাতে দেইনি, তখন ইনস্টাতে অতটা অ্যাক্টিভ ছিলাম না। মানে ভাই আলাদাই সিন ছিল। ফটো একটা বের কর। তো এই গেঞ্জিটা আনার কারণ হচ্ছে আমাদের আজকে আমরা ওর বার্থডে আর কারোর বার্থডে এটা হয়নি। আজকে হ্যাঁ, এই আমরা সিনটা কিন্তু যে আমার জন birthday মিলে বুঝতে সেলিব্রেশন পারবে। করতেছি, মানে যজন মিলে সেলিব্রেশন করতেছি, 8 জন, প্রায় 8 জনকার সেম ড্রেস হলে একটু দেখতে ভালো লাগবে। তার জন্য আমরা হোয়াইটটা চুজ করেছি। Look at guys. এটা প্রায় 4 থেকে 5 বছর আগে, আই থিঙ্ক। ডেটটা নেই, 2021 3 বছর আগে, তখন আমি শুরু করিনি। তো গাই সবাই এখন সাদা ড্রেস সেই লাগছে। আরেকজন কই, সেম, সে শুধু দূরে পালিয়ে যায়। আর এখনো পর্যন্ত দুজন আসেনি, দেবা আর সুজয়। তো ওরা আসুক, ওদের জন্য আমরা অপেক্ষা করতেছি এখনো। সুজয়ের আসতে একটু লেট হবে। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। দেবাকে কল করলাম এক্ষুনি, দেবা বলছে আমি ঘুমিয়ে গেছিলাম, এক্ষুনি যাচ্ছি। তো ও আসুক, এলে আমরা একটু খেতে বসবো। খাওয়া দাওয়ার পরে 12টা ঠিক বাজবে, তারপরে আমরা কেক কাটবো। ধরুন ব্লগ। আর হ্যাঁ গাইজ, আজকে আমি ব্লগ করার কারণ হচ্ছে অভিতের বার্থডে। আমি চাচ্ছি না অভিতকে প্রেসার দিতে, ও ব্লগ করুক, টেনশনের মধ্যে থাকুক। ও আজকে ফ্রি থাকুক, আমি ব্লগ করছি, ওরই চ্যানেলে যাবে আর ওরই জন্য। তো আমরা সবাই মিলে আজকে এনজয় করবো। নট আই এম ব্লগার, নিউ চ্যানেল কামিং সুন। না গাইজ, তো আজকে ব্লগ করছি মানে তার আজকে ব্লগ না, প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ছেলে এবারে লঞ্চ করবে। কমিউনিকেশন স্কিল বাড়ে। তো ভালোই যাই পারে হোক। মার্কেটে নেমে আগে আমাকে হারাবে সবাই। আজ পর্যন্ত যত আমার পরে লেগেছে সবাই আমাকে হারিয়েছে। আমি প্রতিবারে লাস্টে। তো গাইস, এতক্ষণ ওয়েট করার পর, হালকা খাওয়া দাওয়া করার পর এখন টাইম হয়ে গেছে প্রায় 12টা। তো কেক কাটার সময়। আজকে অভিতার বার্থডে। হ্যাপি বার্থডে ভাই। তো সবাই উইশ করে দে ভাইকে। তো যাই পারে হোক, এখন অনেকক্ষণ পর সুজয় এসেছে মেচেদা থেকে, আর সঙ্গে এসেছে সুরজদা। অনেক লেটে এসেছে, দেখি দাদা একটু মুখটা দেখাও। সুরজদা একটা জিনিস নিয়ে এসেছে সবার জন্য।
যেটা হচ্ছে কোথায় গেল, কি যেটা হালুয়া, কিসের গাজরের হালুয়া এনেছে সবার জন্য। তো এটা আমরা লাস্টে খাবো। তো এখন কেকটা কেটে নেই, যেহেতু 12টা বেজে গেছে অলরেডি। তো ভাই কেকটা কাটো, সুরজদা আসো, সবাই আসো। আমার কিন্তু প্রতিবারে যার বার্থডে প্রতিবারে কাজটা এটাই। কোনো ব্যাপার না, তোর কাজ যেটা তুই সেটা কর। তুমি ধরাতে ভালো ভালো। দেশলাইটা বা একে দিবি, একই কাঁটিতে ধরাতে হবে। ধরবে না আমি জানি প্রতিবারে। কোনোবার একবারে ধরে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ভিউটা ভাই সেই, কারণ আজকে একটু মেঘটা চমকাচ্ছে। ফাটাবো ভাই, তুই ভিডিও কর যাই কর। এই আমি কিন্তু পুরো মানে আমি তো বেলুন ফাটাবো ধাপাক করে। সবাই কিন্তু সিরিয়াস আছে এই মুহূর্তে। গণেশ দুবার ফেল, জ্বলছে না ওয়ান চান্স। এটা সম্ভব না। আমার মনে হচ্ছে ওয়ান মোর সুজয় যাও, সুজয়। আমার মনে হচ্ছে ওই সুইয়া কোনোদিনও লাগায়নি। समझ रहे हो समझ रहे हो ना কি কন্ডিশন, ভিতরে ঢুকে দে, ভিতরে ঢুকা। ওটাই ইয়া ভবিষ্যৎ অন্ধকার। আমার 20টা মানে অন্ধকার। না 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 তুই স্নান করছো আজকে? স্নান করেনি মনে হয়। এটার ব্যাঘাতের কারণে ও স্নান করেনি আজকে। প্রতিদিন সকালে স্নান করে যাই হোক যা হোক করে ওটা ধরা, যা হোক করে ওটা ধরা। হ্যাপি বার্থডে Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ অভিজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও ভাই, ফাটাসনি আর ফাটাসনি আর ফাটাসনি। গণেশ আরেকবার ট্রাই, আরেকবার ট্রাই। আরে চুপ কর তাই ভয় পাচ্ছে। সবাইকে খাওয়া। আর লোক উঠে যাবে কাটতে নিচে। উঠছে তে লোক আছে কাটতে আরে ভাই কুছ তো ছোড় দে, আরে বাচ্চারা সকালে খেলবে রে, ছেড়ে দে। এটা একটা আলাদাই ফিলিং। দেবাকে খাওয়া, সুজয়কে খাওয়া। मजा आ गया। और फटा। সুজয় খাও, একটু খাও, একটু খাও। আমি খাই একটু হ্যাঁ, সুন্দর। এটা কত টাকা তো এখন আমার পালি। ধরুন এটা কত টাকা নিয়েছিল? এটা কত টাকা নিয়েছিল? পুরো পয়সা বরবাদ। 70 টাকা না? এটা আমি জ্বালাবো, যত কষ্ট হলে এটা আমি জ্বালাবো। হবে না, ভেঙে দিয়েছে। আমি রেখে ভেঙে দিই। না ছাড়, ওটা কিছু ছিল না। ওই যে ওর কে বন্ধু হয়, হ্যাঁ সব এক্সট্রা পুরো বেকার করে দিল। ডিসকাউন্ট দেয়নি, বললো ডিসকাউন্ট দেবে কিন্তু দেয়। যাই হোক, অভিতের জীবন থেকে একটা বছর আবার চলে গেল, আমরা সেটা উইশও করলাম। তো এখন যেটা আমাদের সুরজদা নিয়ে এসছে সবার জন্য হালুয়া, তো ওটা আমরা টেস্ট করবো। টেস্ট করার পর তারপরে একটু টোলের দিকে যাবো, সেখানে গিয়ে একটু আড্ডা মারবো, সেটাও আমরা ব্লগে রিভিল করবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো কেক টেক তো কাটা হয়ে গেলো, সেলিব্রেশন তো হয়ে গেলো, টোলে গিয়ে কথা হবে বলছিলাম, কিন্তু আমরা একটা জিনিস মিস্টেক করে গেছি, যেটা হচ্ছে আমাদের যে গিফটটা এনেছি ওর জন্য, সেটা আমরা মিস্টেক করে গেছি। তো গণেশ গিফটটা আনতে গেছে, গণেশ ভাই নিয়ে আয়। আর অভিজিৎ এখানে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে, ওর চোখ বন্ধ রাখা হয়েছে। আমি একাধিক চলে মনে করিস না কিছু, আমি সবার হাত ধরে অ্যাকচুয়ালি এটা আমরা সবাই মিলে প্ল্যান করেছি আর সবাই মিলেই গিফটটা দিচ্ছি। তো এখানে যতজন উপস্থিত আছে আমরা সবাই মিলে গিফটটা দিচ্ছি, আশা করি গিফটটা ওর ভালো লাগবে। পিছনে রাখো, পিছনে লুকাও ভালো করে, একদম যাতে দেখা না যায়। দুজন মিলে ঘেরো, দুজন মিলে ঘেরো। ওটা না আর একটু দূর গেছে। ওটা ওর সামনে ধর, ওর চোখটা খুল, ওটা ওর সামনে ধর, ওর চোখটা খুল, সামনে ধরি তারপর ওর চোখটা খুল। হ্যাঁ ওকে, 3 উল্টো দিকে 1 হ্যাপি বার্থডে। নাও ভাই মারা এসএমকে। এটা কি ভাই বল। বাজেট অত ছিল না, যতটা ছিল ততটাতেই আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আমি কিন্তু এই দুটো জিনিসই প্রেডিকশন করছিলাম। আজকে দেখ, ও ব্লু এটা ব্লু। ও নাইস হেলমেট। ভাই এসএমকে তো ওয়ারেন্টি কার্ডই পড়ে গেল তার আগে। ওয়াও আমার এমটি সাথে ম্যাচ খাবে ভালো। যাই হোক, তোর ভালো লাগছে তো? আর ইউ হ্যাপি? ভেরি পড়ে দেখ। তুমি দাদা হ্যাপি হয়েছো তো? পড়ে দেখো।
পর 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 এক সেকেন্ড খুলে দিচ্ছি না। ওয়ারেন্টি কার্ডটা গুছিয়ে রাখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে পড়ে গেলে মাথা ভাঙলেও ওয়ারেন্টি দেবে। Clap for our new rider. এই সেই মজা ভাই অনলি ফর ওয়ান ভাইজা, নট ফর ডুয়েল ভার্জন। ভাই 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 কিন্তু হ্যাঁ একটা জিনিস ভালো আছে, ফকটা, হ্যাঁ ফক pin lock প্রোটেক্টরটা আছে। ফক প্রোটেক্টরটা অনেক 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 পিন লক নেই। সুজয় ঠিক আছে গিফট বিহেভি বাস। আচ্ছা তোর এটা কি পরে লাগানো হবে? কি? হ্যাঁ না না ভাইজার ডুয়েল ভাইজার লাগানো। কোনটা এই লাগানো যাবে? লাগানো হবে তো? আর কথা বলতে ইন্টারকম হ্যাঁ ইন্টারকম লাগানো যাবে। এটা ইন্টারকম স্টক ভাই ফার্স্ট জায়গা আছে দেখছো না, এখানে একটা ইয়ে আছে। সবকটা প্যাড তুমি ওর মতো নেই না? হ্যাঁ আমার মতোই। ফার্স্ট প্ল্যান ছিল তোকে ইন্টারকম দেওয়ার। সব লাগানো যাবে। হ্যালো 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 যাই পারে বল ফার্স্ট প্ল্যান ছিল তোকে ইন্টারকম দেওয়ার, বাট তোর হেলমেটটা ভালো লাগেনি আমার, তাই জন্যই তার জন্য তোকে হেলমেট দিলাম। আগে তো গাইস তোমরাই বলো, চাইলে আমরা এই টাকা বাজেটের মধ্যে আমরা একটা ভালো পার্টি করতে পারতাম না? কিন্তু এটা পার্টিটা আমাদের কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে, যেটা আমরা নিজেরা খেটে করেছি। তো সেই টাকায় ওকে এমন একটা জিনিস আমরা গিফট করলাম যেটা ওর লাইফে কাজে লাগে। এটা ভালো থাকতে তাহলে অবশ্যই তো এইভাবে এনজয় করি আমরা আর করতে থাকবো, তোমরা পাশে থাকো। তো এখন টোলে যাবো, তো চলো টোল। তো আমরা টোলে চলে এসেছি আর অভিদকে লাগছে দেখো দাদা, রাইড ফিল ভাই আলাদাই আলাদাই। আমার তো ভাই সেই লাগছে হেলমেটটা। আমার এমটির সাথে কেমন ম্যাচ খাবে তোমরা বলো গাইস। কালারটা একদম পারফেক্ট ম্যাচ। তো টোলে সবাই চলে এসেছি, টোলে একটু আড্ডা মেরে তারপর আমরা বেরিয়ে যাবো শের পাঞ্জাব, কারণ সুজয় আর সুরজদা যাবে মেছেদা। তো ওরাও বাড়িতে চলে যাবে আর আমরাও শের পাঞ্জাব চলে যাবো। যদি ওরা যায় আমাদের সাথে ওরাও যাবে অবশ্যই। তো ওরা এখন একটু মুখ হাত ধুয়ে নিচ্ছে আর সবাই আমরা চলে এসেছি। সবাইকে আর হোয়াইট 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 ভাই, জাস্ট ফর দ্যাট সেই সেই এটা একটা, আমার মনে হয় এটা একটা মুভমেন্ট যেটা সারা লাইফ মনে থাকবে। আর একটা কি, ওয়াও, গাড়িও ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। এটা এটা এনএস মানে ছাড়ো, সেখানে রয়্যালটাও আমাদের দাঁড়িয়ে আছে, সুজয় নিয়ে এসছে, ওটাও ব্ল্যাক। তো যাই হোক, চলো টোলে আমরা চা খাওয়া খাই, তারপরে আমরা বেরিয়ে যাবো মেচেদার দিকে, মানে শের পাঞ্জাব। টোলে একটু আড্ডা মেরে নেই 5 থেকে 10 मिनट। Look at the SMK, not everyone. भाई छुपा दे इसको, नहीं तो खर्चा जाएगा इसमें, क्योंकि बहुत महंगी है। Bye. Thank you so much everyone. তো টোলে একটু আড্ডা মেরে আমরা বেরিয়ে যাবো একটু মেচেদার দিকে, তারপরে যাবো কোলাঘাট। পার্টি কে দিবে শের পাঞ্জাবের পয়সা মাসাঙ্গা পয়সা পয়সা দাসাঙ্গা। গাইস এগুলো একটা লাইফের স্মৃতি, যেটা আমার মনে হয় পার্সোনালি বিয়ে করলে পাবো না। সব সময় কিন্তু এইসব মানুষগুলোকে কিন্তু পাশে পাবো না। যতদিন আমরা ব্যাচেলার থাকবো অবভিয়াসলি আমরা থাকবো, তারপরের কন্ডিশন সেটা ডিপেন্ড করে বিয়ে করার পর আমার ওয়াইফও তোমাদের পাশে থাকবে। তো টোল থেকে সবাই বেরাচ্ছি, টোলে একটু চা ফা খেলাম, এরপরে যাবো শের পাঞ্জাবে। চা খেতেই বাট শের পাঞ্জাব আবার যাবো। সুজয়রা বেরিয়ে গেছে, যে আমরা সবাই গাড়ি স্টার্ট দিচ্ছি, সবাই চাপ 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 চাপ, চলো যাওয়া যাক শের পাঞ্জাব। ইউটিউবার এমটি হবি আর আজকে আমি ইউটিউব করছি। কার্তিক বেরিয়ে গেল, আমাদের চন্দন ভাই সাথে আছে আমার গণেশ। ওয়াও, সেই মজা। ফাইনালি গাইস চলে এসেছি আমরা, আর সবাই বাইক পার্ক করে দিয়েছে এখানে। এই সাইড 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 বাইকগুলোকে দেখায় ভাই, তোরা সর, তোদের বদন সন্ধ্যা থেকে দেখাচ্ছি, বাইকগুলোকে দেখাতে দে। তো সবাই মিলে চলে এসেছি, সবাই হোয়াইট ড্রেস, একটা আলাদাই মুভমেন্ট। আর মিলননগর থেকে কোলাঘাটের শের পাঞ্জাব। তো এখন আমরা চা অর্ডার দিতে যাচ্ছি। তো সবাইকে জিজ্ঞাসা করলাম, এরা কেউ চা খাবে না, তো চা খাবো আমরা 4 জন।
তো 4 জনের জন্য চা অর্ডার দিচ্ছি। তো অভিজিৎ আছে কাউন্টারে চা অর্ডার দিতে, তো চাটা নিয়ে আসুক। অভিজিৎ চন্দন গেছে, তো ওরা চাটা নিয়ে আসুক, এলে আমরা বসে সবাই একসাথে খাবো। একটু ভিতরটা যাবো, ভিতরের সিনটা একটু দেখাবো তোমাদেরকে। ভিতরটা খুব ভালো করেছে, একটা গ্রুপ ফটো আসবে আমাদের, যেটা গণেশ বলছে এটা আমাদের অ্যাকচুয়ালি তোলা উচিত। হ্যাঁ হ্যাঁ সেরকম টাইপের একটা গ্রুপ ফটো। হ্যাঁ তো এটা আবার তখন বাইক পার্কিং দেখছিলে, এখন হেলমেট পার্কিং হয়ে যাবে। আমিও এখনই নোটিস করলাম। হ্যালো গাইস, একটু সাইড দিবে। হ্যালো সাইড 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 সাইড। আমাদের ভাইজারটা তো দাম না, গাইস 4টা হেলমেট যত দেখুন না 1000 টাকা সব দে কুল এটাই লাগছে একদম, কারণ এটা একটু নতুন তো ইউনিক লাগছে আর কালারটা এটাও লাগছে। না বলবো না, অবভিয়াসলি আগে ছিল আমরাও না বলছি। আগে ছিল এখন এটা চা চলেছে, চা 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 সুমন গেলে। তো এটা আমার আমাদের চা। ভাইজারের তো দাম না। তো চলো এখন চা। এরা সব সময় রাইড নিয়ে পড়ে থাকে, রাইডের চর্চাই করতে থাকে। এখনো যাচ্ছে হেলমেট নিয়ে বাইক নিয়ে কথা হচ্ছে, তো ওদের হোক, আমরা চাটা এনজয় করি। তো একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমাদের গ্রুপ থেকে এখন পর্যন্ত দেবা বাড়ি চলে গেছে, সুজয় আর সুরজদাও বাড়ি চলে গেছে, কারণ রাতটা অনেকটা হয়েছে। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা ভিতরের দিকে একটু যাচ্ছি। চলো ভিতরের দিকে যাওয়া যাক। এই দেখো সেরি পাঞ্জাবে একমাত্র দেখতে পাবে, যেটা আপনারা এতে চেপে ঘুরতে ঘুরতে পারবে, ঠিক আছে? তো আপনারা শের পাঞ্জাব আইলে অ্যাকচুয়ালি পাবে। হ্যাঁ অনলি শের পাঞ্জাব। তো এখানে গার্ডেন ফার্ডেন করা আছে সম্পূর্ণ, সামনে হেলিপ্যাড আছে, সেই জায়গা। আর যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চলছে গাইস, জাস্ট অ্যামেজিং। আমাদের টিমের মধ্যে ফার্স্ট টাইম এত হাই পাওয়ার गिफ्ट। আমাদের কাছে তো একটাই নাম থাকবে, হাওড়া। एक्चुअली बचपन का दोस्त का जो ओल्ड नाम होता है वही रहता है, एमटीओबी থেকে एसएमटीओबी मतलब ওকে ওকে ওকে। এখন যাই বলবে শুনে নিতে হবে আমাদেরকে। আমি কি এসএম কে গণেশ, এসএমকে সিংহ সিংহ, এসএমকে এই ও আদৌ সিংহ না, এক সুড়সুড়ি, এক সুড়সুড়ি। আর এটার এক চদন চন্দন। এবার ছাড়লে কিন্তু কিছু করার হবে না, আমরাও বলবো কিন্তু খেলাও খেলাও খেলাও, আমরা সবাই ওকে খেলাও খেলাও। না পারলে বা চলবে, বলেছিলাম এর টাইমে বিপ মারবো না, দাম মেরে দিয়েছিলাম, এর ভাগ্য ভালো। কিন্তু বারবার একটা মানুষকে ইমোশনাল অ্যাটাক করা এটা কিন্তু ঠিক না, যেটা আমার মনে হয়, খুবই ইমোশনাল। যেটা আমার মনে হয় এটা উচিত না, কারণ এরপরে আমরাও বলবো, চন্দন কিছু বলতে পারবে না যদি ও ওকে কিছু না বলে। অ্যাটাকের পরে ফিজিক্যাল অ্যাটাক হয়, হ্যাঁ 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 একদম। তো বার্থডে বেকে খেলাও সবাই মিলে ধুলান দিয়ে। এটাও বলতে চাই এক্সরের বিল যে কোয়ালিটিটা খুবই ভালো। আচ্ছা কাউকে মারলে ওর মাথা ভেঙে যাবে, কিন্তু হেলমেটে কিছু হবে না। একদম একদম একদম। হেলমেটে কিছু হবে না, এই গ্যারান্টি আছে। তো গাইস এক্সরের প্রমোশন হচ্ছে এখন, আর অভিজিৎ দেখাচ্ছে। এসএমকে দুটো এক্সর, চলো লাগাও দুটো আমার এসএমকে। ভাইজার দিয়ে খেলালেও ভাইজার ভাঙবে না। ওয়াও, আর আমার তো ভাই না আছে গাড়ি, না আছে হেলমেট। মুঝসে দোস্তি জিंदगी आ रहा हूं मैं, कब से भाई कब से। ওকে हो गया, चल चल फोटो क्लिक कर। শের পাঞ্জাবে আমরা পার্কিং ঘোরার পরে, ফটো ফটো তোলার পরে আমরা এখন বেরাচ্ছি পাঞ্জাব থেকে। আর এখানে দেখতে পাচ্ছ সকালে সাদা ড্রেস, আর আমি আকাশি কালার। ও আলাদাই, সেই 2021-এর পরে আবার এই ফার্স্ট টাইম 3 বছর পর। तुम रहना साथ मेरा ओ हम सफर। अच्छा हम नवा একই গান, গান ভুলে গেছি, অনেকদিন পরে গান করছি তো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো গাইস এটা শের পাঞ্জাবের পার্কিং গেট, এখনো রেডি হয়নি। এখনো রেডি হয়নি বাট গেট। আর আমাদের হচ্ছে বার্থডে বয় খুব ফিল করছে গানগুলো। আমার তো মনে হচ্ছে গানগুলো ইউটিউবে যাবে না, তার কারণ কপিরাইট পড়ে যাবে, এটাই ওর মনে লেগে গেছে। আর নাচছে খুব হেলমেট পেয়ে। মালটা যদি ফিকা হয়ে পড়ে একটা ক্র্যাশ আইলে তোকে মেরে সেই ক্র্যাশটা পূরণ করব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। সবাই মিলে বাড়ি যাব, কারণ সকাল থেকে আজ সবাই টেনশনের মধ্যে ছিলাম, আর সব কিছু অ্যারেঞ্জ করতে অনেক টাইম লেগে গেছে, আর সবাই না থাকলে এটা সম্ভবও ছিল না। তো এই যে মোমেন্টগুলো, এগুলো সারা লাইফ মনে থাকবে। চলো যাওয়া যাক, আমাদের গাড়িগুলো সামনে দাঁড়িয়ে আছে।
আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, বাড়িতেই পৌঁছে গেছি বললেই চলে। এখন আমরা দাঁড়িয়ে আছি বটগাছের কাছে, ভালোভাবে ঘুরলাম আর ভালোভাবে বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের ব্লগটা এই বলেই শেষ করব। ব্লগটা কেমন হয়েছে জানাবে, আর এমটিওবিকে ভাই সাপোর্ট করবে সবাই। ব্লগটা আজকে আমি শ্যুট করলাম, আর অভিতে যদি কিছু বলার থাকে ও বাড়িতে গিয়ে বলে দেবে তোমাদেরকে, সেটা তোমরা শুনবে। এখন আমি অভিতের হাতেই ফোনটা তুলে দিচ্ছি, অভি যেহেতু বাড়িতে যাবে তার জন্য আমরা এখানে দাঁড়ালাম, আর সামনে আমার বাড়ি, আমি হেঁটে চলে যাবো এইটুকু। তো এখনের জন্য টাটা, বাই বাই। ওকে, তো আমি এসেছিলাম কলাঘাটে, বিকাল টাইমে এসেছি। আর সকালবেলা হালকা বৃষ্টি হয়েছে আমার জন্মদিনে, এই এত গরমে ওয়েদারটা হালকা ঠান্ডা হয়ে গেল, খুব ভালো লাগলো। যাই হোক, মেন কথা বলি, আমাদের চন্দনদা আর টিম লিডার চলে যাচ্ছে আমাদেরকে আজকে ছেড়ে কলকাতা, বিদায় রজনী দিচ্ছে। সাথে গণেশ আর তরুণও চলে যাচ্ছে কলকাতা, রিজন জানি না, টাকা ছাপতে যাচ্ছে কলকাতা। ভালো করে টাকা ছেপে আসবে, ঘুরতে ঘুরতে কলকাতা। কি 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 লোকে টাকা ছাপতে দুবাই যায়, ও যাচ্ছে কলকাতা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো এরা বেরিয়ে যাচ্ছে, আমি এসেছিলাম জাস্ট কলাঘাটে, এরা বেরিয়ে যাচ্ছে। রাইড হয়ে যাবে একটা। কালকে সকালে দোকান যেতে হবে, যার জন্য আমি গেলাম না। এখন যাই, বাড়ি চলে যাই, এরা যাক আর আমি বাড়ি যাই। টাটা, সাবধানে যাবে। টাটা, সাবধানে যাবে। চলো, আমিও বাড়ি বেরিয়ে যাই এবারে। ব্লগটা কালকে রাত্রে এন্ড করা হয়নি, যে কারণে আমি আজকে দোকানে এসে এখন এন্ড করতে চলেছি। যারা আমাকে এখনো পর্যন্ত ইনস্টাতে ফলো করেনি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফলো করে নাও। সাথে ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। আর যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে দাও, কি করছো, জলদি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই।